দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে তিরপলের কাজ শুরু হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেজেছে আকাশ। মাটি দিয়ে ডিজাইনটা তুলে তার উপরে ফাইবারের মেডিসিন দিয়ে তারপর ফাইবারের মডেলটা তুলে পাকাটি কটবেলের খোলা আইসক্রিমের চামচ কি কমপ্লিট হয়ে গেছে এবং তার উপরেও কিন্তু আরো বাঁশ বেঁধে ধাপ করা হচ্ছে। কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব কলকাতার পাশাপাশি নদিয়া জেলার এই ক্লাব বিগত কয়েক বছর ধরে অন্যতম জনপ্রিয় প্যান্ডেলের লিস্টে জায়গা করে নিয়েছে। তাই আজ 30শে মে অর্থাৎ 20 দিনের মাথায় প্যান্ডেলের প্রস্তুতি কতদূর কি এগিয়েছে আর কি কি কাজ করা হবে তাছাড়াও যাবতীয় তথ্য তুলে ধরবো আপনাদের এই ভিডিওর মাধ্যমেই। তো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। সো লেট গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। তো আমি এখন ফাইনালি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড় প্যান্ডেলের মাঠে। তো এই যে এই পাশে রয়েছে হচ্ছে গেটটা, তোমাদেরকে আমি আগেই দেখিয়েছিলাম, এটা থেকে আমি এখন এন্ট্রি করব। তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই, যারা আগে দেখোনি, এরকমভাবে কিন্তু ব্যারিকেড করে টিন দিয়ে ব্যারিকেড করে কিন্তু পুরোটা আর কি আগলে রাখা হচ্ছে। পুরো প্যান্ডেল প্রস্তুতির যে আর কি বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে যাতে করে কোনো গরু বাছর বা জীবজন্তু আর কি কোনো রকমভাবে প্যান্ডেলের কাজে মানে অসুবিধার সৃষ্টি না করতে পারে, সেটার জন্য কিন্তু এটা ফলো করে রাখা রয়েছে। সেরকমভাবেই কিন্তু এই ব্যারিকেডটা করা। তো এই মেন গেট, ঠিক আছে, এখান থেকে এখন আমি এন্ট্রি করব এবং দেখাবো যে প্যান্ডেল প্রস্তুতি কতদূর কি এগিয়েছে এই 20 দিনে। তো চলো বিনা স্কিপ করে দেখতে থাকো কিন্তু, ঠিক আছে। সবার আগে তোমাদেরকে আমি জানিয়ে দিই যে তোমরা আসবে কিভাবে। তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো তাহলে একটা কথা মাথায় রাখবে যে প্রতিদিন 1 ঘন্টা অন্তর অন্তর কিন্তু কল্যাণী সীমান্ত লোকাল শিয়ালদা থেকে ছাড়ে। সেটা তোমরা সীমান্ত ঠিক আগের স্টেশন অর্থাৎ কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে এই যে এই দিকটায় হচ্ছে গিয়ে কল্যাণী ঘোষপাড়া স্টেশন, সেখান থেকে হাঁটা পথ মাত্র 1 মিনিট, মানে একেবারে সামনেই কিন্তু ঘোষপাড়া স্টেশনটা। ওখান থেকে তোমরা হেঁটে চলে আসতে পারবে। আর যদি তোমরা সেই ট্রেনটা যদি তোমরা না পাও তাহলে তোমরা কল্যাণী যে কোনো ট্রেন ধরে কল্যাণীতে চলে আসবে এবং কল্যাণী থেকে বাস, অটো এবং টোটো তোমরা পেয়ে যাবে। যেটা আর কি বাসের ভাড়া হচ্ছে 10 টাকা, টোটো ভাড়া হচ্ছে 20 টাকা, আর অটো ভাড়া সেটা হচ্ছে গিয়ে 15 টাকা। প্রবেশ করার পর প্যান্ডেলের এখনকার ভিউটা ঠিক এরকম লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। অনেক দূর কিন্তু কাজ এগিয়ে গেছে। আমি লাস্ট দেখেছিলাম তোমাদের 4খানা ধাপ, ঠিক আছে, তার মানে এত দূর অবধি, এই যে এই ধাপটা অবধি আর কি। তারপরেও কিন্তু অনেকটা কিন্তু উচ্চতা হয়ে গিয়েছে এই 5 দিনে। কাজে ব্যবহৃত যে সমস্ত বাস সেগুলো কিন্তু এরকমভাবে মাঠের মাঝখানে এবং সাইডে কিন্তু তুলে রাখা রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন সাইজের বাস কিন্তু এখানে রয়েছে, অজস্র শত শত বাস। এই যে এই সাইডেও কিন্তু রয়েছে এবং এই বাসগুলো কিন্তু নিয়ে এরকমভাবে হেলান দিয়ে রাখা হচ্ছে যেসব জায়গাতে আর কি কাজ করা হচ্ছে। দেখো এই যে এরকমভাবে হেলান দিয়ে রেখে কিন্তু এখান দিয়ে তুলে তারপরে কিন্তু এই যে ব্যবহার করা হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ জাস্ট, এই যে এখন উপরিভাগের আর কি কাজটা মেনলি চলছে। এখন তোমাদের আমি একেবারে সামনে গিয়ে তারপর তোমাদের আমি দেখাচ্ছি যে কাজটা কতদূর কি করছে এবং এগিয়েছে। এ দেখো, আমি তোমাদের দেখিয়েছিলাম ফার্স্ট ভিডিওতে হচ্ছে 2টো ধাপ হয়েছিল, তারপরে আর কি 4টে ধাপ করা হয়েছিল। তার মানে 1, 2, 3 এবং 4, এবং তার উপরে কিন্তু আরও 2টো ধাপ কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, যেটা আর কি কমপ্লিট হয়ে গেছে এবং তার উপরেও কিন্তু আরও বাঁশ বেঁধে ধাপ করা হচ্ছে। এই যে তোমাদের আমি দেখাতেই পারছি, এই যে। এবং তারপরে তোমাদের আমি বাঁ সাইডে আমি পরে আমি দেখাচ্ছি, তবে আগে ডান সাইডটা আমি তোমাদের আমি দেখিয়ে দিই। এই দেখো, এই দেখো রাউন্ড সেটটা ঠিক এরমভাবে যাচ্ছে। এই দেখো, এই যে এই উপরে কিন্তু 6 নম্বর ধাপ অবধি কিন্তু হয়ে গিয়েছে। দেখো তার উপরেও কিন্তু বাঁশ বাঁধা রয়েছে, যেটা আর কি পরবর্তীতে আর কি ধাপ আরও করা হবে। এটার পরে আর কি 1 ধাপ করে পেঁচোচ্ছে, এরকম সিঁড়ি মতো আর কি, যেরকম আর কি প্যাগোডার গঠন সেরকমটাই পুরোপুরি আর কি চেষ্টা করা হচ্ছে সেরকম আর কি করার। সেটাই আর কি আমরা এবার দেখতে পাবো। আমি এখন চলে আসলাম প্যান্ডেলের ঠিক বাম সাইডটাতে দেখো ধাপটা 1, 2, 3, 4 এবং 5টা। বাম সাইডে কিন্তু 5খানা অবধি ধাপ হয়েছে এখনও অবধি, এবং ডান সাইডের কাজটা কিন্তু আগেই করা হচ্ছে। তোমাদেরকে আমি আগে থেকেই দেখেছিলাম যে ডান সাইডের যে রাউন্ডের শেপটা, যেটা আর কি 180 ডিগ্রি, তোমাদের আমি চাঁদার মতো যেটা আর কি, সেটা কিন্তু ডান সাইড দিয়ে প্রথমে শুরু করা হয়েছিল এবং ডান সাইডটাই কিন্তু আগে করা হচ্ছে।
তারপরে কিন্তু বাম সাইডটা ধরা হচ্ছে। এ দেখো বাম সাইডে হচ্ছে 5টা ধাপ হয়েছে এখনও অবধি, 1 2 3 4 এবং 5 নম্বর। তারপরেও কিন্তু বাস লাগানো রয়েছে, তারপরে আর কি করা হবে। তারপরে 1টা এবং 2টো 3টে আর কি আমরা বাস দেখতে পাচ্ছি। তার মানে মোট হয়তো বা 7টা আর কি ধাপ হতে চলেছে এবার। প্যান্ডেলের ঠিক বাম সাইডেই কিন্তু সমস্ত বাসগুলো এসে লোড করা হচ্ছে এবং এখান থেকেই কিন্তু এই টেন্টের নিচেই আর কি সব কাটাই এবং যে সমস্ত বাস আর কি খারাপ অথবা ছাঁটাই করা হচ্ছে এবং গার্ডগুলো যেগুলো সেগুলো কিন্তু এখানে কিন্তু চাচা হচ্ছে এই যে এইভাবে ঠিক পদ্ধতিতে। এখান থেকে কিন্তু বাসগুলো তারপরে ওই স্থানে ঠিক রাখা হচ্ছে, তারপরে কিন্তু প্যান্ডেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত। তোমাদেরকে আমি দেখাই যে একেবারে যে এন্ট্রি যে গেটটা সেটার কাজটা কতদূর কি এগিয়েছে। এ দেখো তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম যে এই যে ঠিক এই জায়গাটা আর কি এখানে যতদূর আর কি 4 নম্বর ধাপটা আর কি যাচ্ছে ততদূর আর কি আগের দিন পর্যন্ত কাজটা হয়েছিল। আর এখন কিন্তু 6 নম্বরের ওপরেও আর কি 7 নম্বর যেটা আর কি হবে সেই ধাপ অবধি কিন্তু কাজ এগিয়ে গেছে মিডিলের। মানে আমরা বলতেই পারি যে এই যে কাজটা এটা কিন্তু খুব তাড়াতাড়ি এবং শীঘ্রই কিন্তু কাজগুলো আর কি কমপ্লিট করা হচ্ছে। জাস্ট অসাধারণ লাগছে কিন্তু, মানে গেট আপটা এখনও অবধি মানে কিছুটা আর কি ধরে নেওয়া যেতেই পারে যে কীরকম কি হতে চলেছে এবারের মায়ানমারের সিনবিউম প্যাগোডা। বাসগুলো আর কি এরকম হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেগুলো আর কি এরকম দড়ির মাধ্যমে কিন্তু উপর দিকে তোলা হচ্ছে। এ দেখো দেখতেই পাচ্ছ তোমরা, জুম করে দেখাচ্ছি তোমাদের। এই দেখো ঠিক দড়ি দিয়ে বাসের আগাটা বেঁধে এরকম কিন্তু উপর দিকে তুলে নেওয়া হচ্ছে এবং সুযোগ সুবিধা মতো কিন্তু ব্যবহার করা হচ্ছে। ধরে তোমাদেরকে দেখালাম যে বাইরের দিকের প্যান্ডেলের প্রস্তুতি কতদূর কি এগিয়েছে সেটা। এখন তোমাদেরকে আমি দেখাবো যে ভেতরাংশে কতদূর কি কাজ হয়েছে এবং নতুনত্ব কি করা হবে সেসব কিছু এখন আর তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো চলো ধীরে ধীরে এখন প্রবেশ করা যাক প্যান্ডেলের ভেতরই ভাগে। প্রবেশের আগে কিন্তু এই জায়গাটাতে একখানা ব্যানার টানানো রয়েছে, তোমাদেরকে আমি দেখাতেই পারছি। লেখা রয়েছে সরকার ডেকোরেটার্স, উইলিয়াম সরকার, অফিস কল্যাণী এবং মোবাইল নাম্বারটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। জাস্ট তোমাদেরকে আর কি জানিয়ে দিলাম। এবার চলো আস্তে আস্তে ভেতরাংশে প্রবেশ করা যাক। ভেতরাংশে যতদূর আর কি তোমাদের আমি দেখিয়েছিলাম যে ক্রস কাটিংয়ে কিন্তু বাসগুলোকে এরমভাবে বাঁধা হয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। তোমরা দেখো একটা বাস সামনে এবং একটা বাস পেছনে কিন্তু এরকম লম্বাভাবে আর কি খুঁটি রূপে এরমভাবে দাঁড় করানো রয়েছে এবং যে কাঠামো যেটা আর কি বাস দিয়ে তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু এরমভাবে ক্রস ডিজাইন করে। এই পাশটাও তোমাদেরকে আমি দেখাবো, এই যে জাস্ট দেখে নাও। এবং উপরে অংশে কিন্তু এরকম ধনুক আকৃতির মতো করে কিন্তু করা রয়েছে বাসগুলো, দেখতেই পাচ্ছ। এই যে উপর অংশে ঠিক 2টো করে বাস দেওয়া রয়েছে, যেহেতু একটা বাস পুরোপুরি আর কি আসতে পারছে না, পুরোটা আর কি কভার করতে পারছে না, তার জন্য 2টো বাস কিন্তু জয়েন্ট করে তারপরে কিন্তু করা হয়েছে। একেবারে প্যান্ডেলের ভেতরি ভাগ অর্থাৎ যেটাকে বলা হয় মধ্যভাগ, যেখানে আর কি মা বিরাজ করবেন, সেই জায়গাটা তোমাদেরকে আমি দেখাই। এই যে জাস্ট এই কাজগুলো কিন্তু করা হয়েছে এবং যেটা আর কি সবচাইতে গুরুত্বপূর্ণ, উপরে যে তিরপল সেটার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। এই যে উপরিভাগে নীল তিরপল দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হচ্ছে সম্পূর্ণ উপরিভাগটা। ঠিক আছে, এই কাজটা মানে এই সাইডটা এখন প্রথমে করা হচ্ছে, তারপরে কিন্তু এগুলো কিন্তু করা হবে। ঠিক আছে, এবং ভেতরের কাজগুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলামই, এর থেকে আর বেশি কিছু হবে না। এবং সাইডগুলো যে এই যে তোমাদের আমি দেখাতেই পারছি, এই যে এরমভাবে কিন্তু হেলান দিয়ে বাসগুলোর আর কি বেঁধে দেওয়া হয়েছে, সেগুলোর মাধ্যমে কি উঠছে হয়তো মিস্ত্রি দাদারা। এই যে এই পাশেও দেখাতে পারছি, এই যে সিঁড়ি মতো করা রয়েছে। ঠিক আছে, তারপরে কিন্তু তিরপলগুলো নেওয়া হচ্ছে এবং উপরিভাগে বাঁধা হচ্ছে। উপরিভাগে তিরপল টানানোর জন্য, তিরপলগুলো নেওয়ার এবং ব্যবহারের জন্য আর কি 2 সাইডে কিন্তু এরমভাবে সিঁড়ি মতো করা রয়েছে, তোমরা দেখতেই পারছো। এই যে যেটার মাধ্যমে আর কি মিস্ত্রি দাদারা সব উঠে গিয়ে কিন্তু তিরপলগুলো ওখানে টানাতে পারছে। জাস্ট সুবিধার্থে কিন্তু এগুলো করা রয়েছে এবং পরবর্তীতে এগুলো আর কি প্যান্ডেলকে আরও ভিত মজবুত করার জন্য আর কি ব্যবহার করা যেতে পারে।
ঠিক বাম সাইডেই কিন্তু এখানে এই টেন্টের নিচে এখানে মানে প্যান্ডেলের কাজে যেগুলো আর কি ব্যবহার করা হবে বাটামের এবং যে ডিজাইনের কাজগুলো সেগুলো কিন্তু সমস্ত কিছু এখানেই করা হচ্ছে। আর এই জায়গাটা তোমাদের আমি একবার দেখাবো। এই যে এই জায়গাটাতে কিন্তু সমস্ত আর কি দড়ি যেগুলো রয়েছে, কয়েক টন দড়ি এখানে কিন্তু এনে রাখা রয়েছে জাস্ট ব্যবহৃত করার জন্য। এগুলো আমরা পরবর্তীতে আর কি ব্যবহার করা হবে, সেগুলো আমরা দেখতে পাবো। এবং যে কাজগুলো এখন অবধি করা হয়েছে সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এই দুটো আমরা এখানে স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি কাঠের, এবং এই যে এ পাশে কিন্তু অনবরত কাকু এখানে কিন্তু কাজ করেই যাচ্ছে এক নাগাড়ে। সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কাঠের যে বাটাম এবং যে আর কি কাঠামোগুলো সেগুলো কিন্তু এখানে এসে রাখা রয়েছে বিভিন্ন ডিজাইনিংয়ের। এই যে ঠিক আছে, মানে আর কি এক কথায় বলতে গেলে যত আর কি স্ট্রাকচারের কাজ এবং বাটামের কাজ সেগুলো কিন্তু এই জায়গাটাতেই কিন্তু করা হচ্ছে। এবং এই পেছন সাইডটাতে কিন্তু অনেক মালপত্র কিন্তু এখানে লাট করে রাখা রয়েছে ব্যবহৃতর জন্য, এবং উপরে যে স্ট্রাকচার এটাও কিন্তু পরবর্তীতে ব্যবহার হবে। ঠিক পেছন দিকটাতে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাটি এখানে কিন্তু লাট করে এনে রাখা রয়েছে। এটা কিন্তু মূলত পরবর্তীতে যে প্যান্ডেলের আর কি যত ছাঁচ তৈরি করা হবে ডিজাইনের, সেই ছাঁচের জন্য আর কি এইসব মাটিগুলো এখানে এনে রাখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা লাট, এবং পিছনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে এই লাটগুলো কিন্তু সম্পূর্ণটাই আর কি ছাঁচের জন্য ব্যবহার করা হবে। তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। আগমন পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমিনাসি এবার তোরা বাসন, চতুর্থীতে তোর শুভ আগমন। এখানে আমি দেখাতেই পারছি যে কতজন মিলে আর কি এই তিরপল টানানোর কাজ আর কি করছে এখন। মূলত 1 2 3 4 5 6 জন আমি এখন অবধি আমি দেখতে পাচ্ছি, 6 জন মিলে আর কি একটা তিরপল টানানোর কাজ আর কি করছে এখন। জাস্ট দেখো কতটা খাটনির কাজ এগুলো। জুম করে তোমাদের আমি একবার দেখাই। এই দেখো ঠিক পেছনটা থেকে কিন্তু ভিউটা অন্যরকম লাগে। তোমাদেরকে আমি আগের দিনই আমি দেখিয়েছিলাম, আজকে আবার আরেকবার আমি দেখাবো যে তিরপল টানানোর পরের ভিউটা কিরকম লাগছে। আচ্ছা, আমরা দেখলাম ওখানে মাটি আছে, ওই মাটি দেখে ফাইবারের কাজ করা হবে। হ্যাঁ, ফাইবারের যে ডাইসটা তুলতে হবে, হ্যাঁ, আগে মাটি দিয়ে ডিজাইনটা তুলে তার উপরে ফাইবারের মেডিসিন দিয়ে তারপর ফাইবারের মডেলটা তুলতে হবে। আচ্ছা, তার মানে বাটামের কাজ করার পরে কি ফাইবারের কাজ শুরু হবে নাকি এখন থেকে হাত দেওয়া হবে? এখন থেকে শুরু করতে হবে, তো এত মানে ফাইবার তো অনেক কাজ, আচ্ছা, এখন তো শুরু না করতে পারবে না। না সেটা আবার সামনের সম্পূর্ণ জায়গাটা কি ফাইবারের কাজ হবে? হ্যাঁ, সামনের ফেসটা ফাইবার হবে, কিন্তু ব্যাক সাইডটা তো প্লাই হবে। আচ্ছা, ব্যাক সাইড প্লাই আর ফাইবার, প্লাইয়ের পরে রং করা আর হবে। ফাইবারের পরে কি রং করার কোনো ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, ফাইবারের মানে কমপ্লিট এবার রং তো অবশ্যই ফাইবারের পরে রং করতে হবে, তাহলে তো অনেক কাজ। মানে প্রথম স্টেপ বলতে গেলে বাঁশ, তারপরে বাটাম, বাটাও তারপরে ফাইবার ধরতে হবে, বাটাও প্লাই বেড়ে প্লাইও দিতে হবে। প্লাই দিতে ওরে বাবা, মানে এরপরে প্লাইয়ের কাজ হবে, তারপরে ফাইবার, ফাইবার। তারপরে রংও করতে হবে। ফাইবারে ফিনিশিং করার পরে তো ফাইবারও ফিনিশিং করতে হবে, ডিসপুট থাকে, বিস্কুট থাকে। ফিনিশিং করে ঘুষে বসে ফিনিশিং করার পরে তারপরে রং করতে হবে। আচ্ছা, তাহলে তো মানে এখন থেকে আর হলো ফাইবারের কাজ আমরা দেখতে পাবো। অবশ্যই অবশ্যই। আর পাশে আমরা শুনছিলাম গোডাউনে মানে ওই খুঁটিনাটি এইসব কাজগুলো হচ্ছিল, যে এই পাকাটির কাজ, কদবেলের কাজ, পাকাটি কটবেলের খোলা, আইসক্রিমের চামচ, তারপরে নিয়মির ফল, এগুলো কি সব আর কি প্যান্ডেলের ভেতরই ভাগে কাজ করা হবে? ভেতরেই কাজ হয়। আচ্ছা, এই কাজ শুরু হয়ে গেছে। পিস বোর্ডের পরে ওইগুলো রাজানো হবে। আচ্ছা, মানে পিসবোর্ডের পরে ওগুলো দেওয়া হবে, আর ওই কাজটি শুরু হয়ে গেছে, ওই কাজ এখন শুরু হয়নি, মানে কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। আচ্ছা 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 আঙ্কেল, পিস বোর্ডের পরে কাপড় পেস্টিং করা হবে, তারপরে যে মানে নানান রকমের পুতুল আচ্ছা, বা আলপনা হ্যাঁ, এইসবগুলো তাহলে তো এখন অনেক চাপ আছে। অনেক চাপ। আচ্ছা, তার মহলার আগে কি আমরা দেখতে পাবো তাহলে এত চাপ যেহেতু? মহলারে কমপ্লিট করতেই হবে। আচ্ছা, তাহলে পরবর্তীতে লিভার তাহলে বাড়বে, আরো বাড়বে, তাই না? আর হলো আর ওই কাজগুলো গোডাউনের যে কাজগুলো হবে ওগুলোকে আলাদা লিভার দিয়ে কাজ হবে, ওটা মেদিনীপুর থেকে আসবে। মেদিনীপুর থেকে আসবে বাবা। আর হলো ফাইবারের যে কাজগুলি ফাইবারের কাজ আপনারাই করবেন? দত্তপুকুরের লোক আছে, আচ্ছা আমাদের এখানে লোকাল লোক আছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা। আর হলো এখানে কি দূর থেকেও লোক আসে, তাই না কাজ হ্যাঁ, করতে? এখান থেকে হাবড়ার থেকে লোক আসে,
আপনার বিরোহিত থেকে লোক আসে, শকুনার থেকে আসে, গয়েশপুর থেকে আসে, বাবা অনেক দূর দূর অনেক থেকে। দূর। এখানে কি সকলে এসে থেকে কাজ করে? না, হাবড়ার থেকে যারা আসে তারাই থেকে কাজ করে, বাকি সব গাড়ি করে আসে, হ্যাঁ। গাড়িতে চলে যায়। আচ্ছা, মানে এই 6 মাস ধরে কি ওনারা কাজ করবেন, এই 4 মাস ধরে? অবশ্যই। আচ্ছা আচ্ছা। পিছনে অংশে আমরা আসলে কিন্তু দেখতে পাচ্ছি যে প্যান্ডেলের আর কি যে খুঁটি পুজোটা যে হয়েছিল সেই বাসটা কিন্তু এই কোণা বরাবর আর কি প্যান্ডেলের ডান দিকের কোণা বরাবর কিন্তু এখানে রয়েছে। এটা কিন্তু সেই খুঁটি পুজোর বাসটা, ঠিক আছে? দেখতেই পাচ্ছ এই যে গাঁদা ফুল এখানে শুকিয়ে আর কি এখন অবধি রয়েছে, যেটা আর কি আমরা নিশ্চিত করতে পারছি এবং চিহ্নিত করতে পারছি যে এটাই সেই খুঁটি পুজোর বাস। ভেতরীয় অংশে কিন্তু বিভিন্ন কাঠ এবং যে প্লাই আর যে বাটাম সেগুলো কিন্তু চলে এসেছে, সেগুলো আর কি পরবর্তীতে এগুলো আর কি স্টেজ এবং যে ভেতরে যে প্লাইয়ের কাজ সেগুলো করার জন্য আর কি আনা রয়েছে। এবং এই অংশটা হচ্ছে গিয়ে যে মায়ের যে আর কি অধিষ্ঠান করবেন যেই জায়গাটাতে, মা এই জায়গাটাতেই কিন্তু থাকবেন। আমরা প্রতিবার আমরা দেখি এখানে যে আর কি কাকা রয়েছে যে আর কি মূলত বাটামের কাজগুলো করছেন, তার থেকে জানতে পারলাম যে প্যান্ডেলের যে ভেতরীয় অংশে যে আর কি কাজ আমরা প্রতি বছর আমরা দেখি, আগেরবার দেখলাম যে ঝিনুকের এবং শামুকের কাজ, সেই জায়গাটাতে কিন্তু এবার কদবেলের মালাটা কেটে কিন্তু বিভিন্ন ডিজাইন করে এই প্যান্ডেলের ভেতরীয় অংশে আর কি ব্যবহার করা হবে। কদবেল ছাড়াও কিন্তু আরও পুতুল এবং বিভিন্ন রকম কাজ আমরা দেখতে পাবো। এইসব কদবেলের যে কাজগুলো সেগুলো কিন্তু একটা অন্য জায়গায় এবং অন্য মিস্ত্রিরা কিন্তু করছে, যেটা আর কি দূর দূরান্ত থেকে এসে এই কাজগুলো আর কি সম্পন্ন করে। কারোর বাড়ি কাছে সে আর কি বাড়ি যেতে পারে এবং অনেকেই আছে কিন্তু বেশিরভাগ মিস্ত্রিরাই যারা আর কি দূর দূরান্ত থেকে আসে তারা কিন্তু এখানে থেকে কিন্তু কাজ করা হয়। এবং এই যে এই অংশটাতে কিন্তু আমরা দেখতে পেলাম যে রান্নার কিছু আর কি ব্যবস্থা করা রয়েছে, সেটাই আর কি এখানে আর কি হচ্ছে। তোমাদেরকে আর কি কিছুটা আর কি আমি দেখিয়ে দিলাম। ভেতরীয় অংশে যে সমস্ত কাজগুলো সেগুলো আর কি বাঁশের যে খুঁটি তার সঙ্গে কিন্তু কাঠেরও কিন্তু খুঁটি এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে গাছের যেগুলো আর কি গুড়ি আমরা বলে থাকি, দেখাতেই পারছি একটা বাঁশের সঙ্গে কিন্তু আরেকটা খুঁটি এখানে কিন্তু দেওয়া রয়েছে, সেগুলো আর কি এখানে এনে রাখা রয়েছে। পরবর্তীতেও আর কি এগুলো আমরা কাজ দেখতে পাবো। এখন চলো তোমাদেরকে আমি দেখাই যে প্যান্ডেলের বাম সাইডটা, পেছনের ভিউটা। প্যান্ডেলের বাম সাইডের ঠিক ভিউটা এখন এরকম লাগছে, এই দেখো জাস্ট পেছন দিকে থেকে দেখলে তোমরা বুঝতে পারছো যে কাজটা কত দূর আর কি এগিয়েছে। এ দেখো, ঠিক আছে। আর এই হচ্ছে প্যান্ডেলের ডান সাইডটা আর কি তিরপলটা টানানো হচ্ছে এখন। এই যে এত দূর আর কি কভার করা হয়েও গেল। তোমাদের যখন আর কি আমি ফার্স্ট দেখালাম তখন কিন্তু এই তিরপলটার কাজটা চলছিল, এই যে তারপরে কিন্তু এটা কিন্তু ধরলো এবং হয়েও গেল এটা। তার পরবর্তীতে কিন্তু এই জায়গাটার কাজটা করা হবে আর কি বাম সাইডের কাজ। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আগের দিন কিন্তু আমরা দেখেছিলাম যে তিরপলের যে বাঁশ সেটা কিন্তু আগের দিন হয়নি, ঠিক আছে। ওপরে শুধুমাত্র যে আর কি বাসগুলো তোমাদের আমি দেখিয়েছিলাম সেগুলো আর কি খাড়া অবস্থায় ছিল এবং দড়ি দিয়ে কিন্তু বাঁধা ছিল। বাট সেটা হয়ে গিয়েও এই 4 দিনের মধ্যে তিরপলের কাজও কিন্তু প্রায় বলতে পারি 30% আর কি হয়ে গিয়েছে, ঠিক আছে। এই দিকটা কিন্তু নিচেরটা পুরোটাই আর কি ব্লক করা হয়ে গিয়েছে তিরপলের মাধ্যমে। আর বাসটা শুধু দেখো মানে কত তাড়াতাড়ি এই 4 দিনের মধ্যে এই জায়গাটা কমপ্লিট। বাইরের 6 নম্বর আর কি ডান সাইডের 6 নম্বর ধাপটা আর কি হয়ে গিয়েছে। বাম সাইডের 5 নম্বর ধাপ চলছিল, তার উপরে আরেকটা ধাপ হয়ে এটার সঙ্গে মিশবে আর কি। বাঁ দিকের আর কি কাজটা আগে হচ্ছে আর ডান দিকের কাজটা পরে হচ্ছে, সেটাই আর কি আমরা দেখতে পারছি এখনো অবধি। তিরপলগুলো তোমাদের আমি দেখাতে পারছি, এই যে এখানে একটা রয়েছে, ওখানেও রয়েছে। এইসব তিরপলগুলো কিন্তু উপরি অংশে ব্যবহৃত হচ্ছে এবং এগুলো কিন্তু মূলত দড়ির মাধ্যমে কিন্তু উপরে টেনে নিয়ে তারপরে কিন্তু ব্যবহার করা হচ্ছে। সেই টাইমটাও তোমাদেরকে আমি দেখাবো যে পদ্ধতি আর কি অবলম্বন করে কাজটা আর কি সম্পন্ন করা হচ্ছে। দিনের মাথায় কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের প্যান্ডেলের কাজ কতদূর কি এগিয়েছে সেটা তোমাদেরকে আমি তুলে ধরলাম।
তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থেকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও, যাতে করে আরও নতুন আপডেট তোমাদের ফোনে সবচাইতে প্রথমে নোটিফিকেশনটা চলে যায়। তো আজকের মতো টাটা, জয় মা দুর্গা, জয় বড় মা।